আল্লাহ যে আপনাকে আমাকে 99 গুণ বেশি ভালোবাসে, অথচ সে আল্লাহকে আমরা চিনি না। ওগো মুসলমান, সে আল্লাহকে না চেনার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের এত বড় দুর্দিন, মুসলমানদের এত বড় দুর্দিন, এত বড় কষ্ট। মুসলমান গো, আজকে একবার কে বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও? কে বলছে মাদ্রাসা চালানো যাবে না? মাদ্রাসা বন্ধ করো, কোরআনকে বন্ধ করে দিতে হবে। এই দেখেন ভারতবর্ষে, এই দেখেন দিল্লির হাইকোর্টে আপনার জমা হয়েছিল মাদ্রাসা বন্ধ করার জন্য। বলে ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করে দিবা? বলে মাদ্রাসায় কোরআন পড়া চলবে না, মুসলমানদের কোরআন পড়তে দেওয়া হবে না, মাদ্রাসা বন্ধ করো। হাইকোর্ট কিন্তু বিচারটা নিতে পারলো না, সুপ্রিম কোর্টে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2-3 সপ্তাহ আগে, বলে দিয়েছে ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাবা। আজ বেঈমানদের মাথায় পোকা উঠে গেছে, মাদ্রাসা বন্ধ করতে পারলাম না, মুসলমানদেরকে কোনো দিক থেকে সাহায্য করতে পারলাম না। 87টা কেস করা হলো, 87টা কেসের মধ্যে এই পর্যন্ত 47টা কেস মকুব হয়ে গেছে, আর 40টা কেস এখনো ঝুলে আছে। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, ইসলামকে কেউ মিটাতে পারেনি। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব দুবা সাইবা পারেনি, নমরুদ পারেনি। এই যুগের বেঈমান তারাও চেষ্টা করলো, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না, মাদ্রাসাকে বন্ধ করতে পারবে না। একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে সবাই বলুন না ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলবে না, আর মনে মনে কিছু মৌলবি তুমি কায়দা শুরু করলি তো, এবার তো তুমি আমপারা পড়াবা নাকি? এ বাবা বলুন তো, কায়দার পরে তো আমপারা হয় নাকি? নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ, কায়দার পরে তো আমপারা হয়। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, মনে মনে করলে হাতটা তুলে বিপদ হয়ে যাবে না গো মুসলমান। হাতটা তুললে বিপদ হবে না, হাতটা তুলবে যারা কামিয়াবি হয়ে যাবে তারা। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নিরজলেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের সঙ্গে চালাকি হবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি হবে না। তাই আমি আর একবার বলবো, ও মুসলমান, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, দিনকে মিটিয়ে দেব, মাদ্রাসাকে মিটিয়ে দেব। আমি আপনাদেরকে বলবো, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মাদ্রাসা বন্ধ হবে না, কোরআন বন্ধ হবে না। কেন? কোরআনের মালিক হলেন একজন, তিনি একবার হাতটা তুলে বলুন কে? তিনি বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না লানানু
জাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান গো, আল্লাহর কোরআন বলেছে, কোরআন যদি কেউ হেফাজত না করে, কোরআনের মালিক আমার আল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের হেফাজত করবো আমি আল্লাহ। ও মুসলমান দরদি, আজকে আপনাদেরকে একটু শোনাবো। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলবো, বাপ কে আছো আল্লাহর দিনকে বানানে ওয়ালা, ইসলামকে বাঁচানে ওয়ালা, কোরআনের খিদমত করনে ওয়ালা। আজ দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, বেঈমানরা কোরআনকে পুড়িয়ে দেবে বলেছে, কোরআনকে শেষ করে দিবে বলেছে, কিন্তু আল্লাহু আকবার, ভারতবর্ষে এক নয় 6,500 কোটি, বলুন 6.5 কোটি হাফেজে কোরআন দুনিয়ার জমিনে মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। 6.5 কোটি, কত বললাম? 6.5 কোটি কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? একবার জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের হাফেজ হলো 6.5 কোটি। অত সহজ নয় বেঈমানরা হাফেজে কোরআনকে পুড়িয়ে দেবে। আরে কাগজ পুড়িয়ে দিবে, দে পুড়িয়ে, কিন্তু 6.5 কেজি 6.5 কোটি হাফেজে কোরআনের সেনার ভিতরে কোরআন ভরা আছে। এই সেনা থেকে কোরআন বের করা যাবে না। যাবে গো? এই জোরে বলুন যাবে। আচ্ছা আপনারা বলুন, একটু অবাক করা ঘটনা কিনা, ছোট্ট একটা বাচ্চা ছেলে পিচকি, কত বছর হবে বয়স বলুন তো, কয় বছর হবে? বড় জোরার থেকে 9 থেকে 10 বছর হবে। আজকে 30 পারা কোরআন মোকাম্মাল হয়ে গেল। বলুন তুই সেনা থেকে কোরআনকে কি বের করা যাবে? জোরে বলে যাবে? ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বাপ লম্বা চৌড়া বয়ান বক্তব্য নই রে বাবা। পৃথিবীর জমিনে বেঈমান যতই চেষ্টা করুক না কেন, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তাই আর একবার হাতটা তুলে দিয়ে মহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। তুলো নামা। এই দেখেন কোরআন খুলুন, আল্লাহর কোরআন বলে ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই বাবনাবাদ মাদ্রাসা বক্তা জিজুল কোরআনের জন্য হাতটা তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহ আজকে দেখে নিল আমাদের হাত। তাই আমি আপনাদেরকে বলবো, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনের দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আজ আমি বলবো মুসলমান, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য একটু অর্থের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব, একটু হাত। কেন? আমি এই যুবক, আপনারা সকলেই জানেন, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, মানুষের কাছে লাখো 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 টাকা করে আমি বলি। আজ সব থেকে বড় খুশির বিষয়, বড় আনন্দের বিষয়, আজকে এই কলোনির, এই বাবলাবাদ সাগরপাড়া থানার মুসলমানদের আজকে আপনার সব থেকে বড় এরা ভাগ্যবান।
কেন বলুন তো? এই মাদ্রাসা থেকে একটা নয় দুটো নয়, আজকে 7-7টা কোরআনের হাফেজ তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলুন। এটা চারটেখানি কথা নয়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। আমি আপনাদের কাছে 50,000 চাইব না, 1 লক্ষ চাইব না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকার দাতা।